বিধানসভার বিরোধী দলনেতাকে বলছি, গত কয়েকদিন আগে আপনি হলদিয়ার ময়দানে যে বক্তব্য রেখেছেন যে নন্দীগ্রামকে আপনি ঠান্ডা করে দিয়েছেন। নন্দীগ্রাম আপনার পৈতৃক সম্পত্তি নয় যে নন্দীগ্রামকে আপনি ঠান্ডা করবেন। নন্দীগ্রামকে ঠান্ডা করার অধিকার কিংবা গরম করার অধিকার আপনার নেই। প্রয়োজন হলে নন্দীগ্রামের জনগণ আপনাকে তাদের প্রয়োজনে সঠিক সময়ে আপনাকেই ঠান্ডা করে দেবে, এটা খেয়াল রাখতে হবে। তো সে কারণে রাজনীতির কথা বলুন, রাজনীতি করছেন রাজনীতির কথা বলুন। উল্টাপাল্টা কথা বলে নন্দীগ্রামকে অসম্মান করবেন আর নন্দীগ্রামের জনগণ মেনে নেবে, এটা হবে না। আপনার যে সম্মান, আপনার যে মর্যাদা, আপনি যেই জায়গায় আছেন, নিশ্চিত এই জায়গায় যাওয়ার জন্যে নন্দীগ্রামের মানুষকে আপনার চিরজীবন মনে রাখা দরকার। সে জায়গায় আপনি নন্দীগ্রামের মানুষকে অসম্মান করছেন আর তৃণমূল আর বিজেপির সেটিংয়ে রাজনীতি করছেন। এইগুলো থেকে বিরত থাকুন, না হলে আগামী দিনে নন্দীগ্রাম আপনাকে ইতিহাস বানিয়ে দেবে, সাইনবোর্ড করে দেবে। কিচ্ছু নেই। আপনি এখনো পর্যন্ত নন্দীগ্রামের বিধায়ক ঠিকই, কিন্তু বিতর্কিত বিধায়ক। আপনার বিরুদ্ধে কেস চলছে, এটা জানতে হবে যে আপনি বিতর্কিত বিধায়ক। কে জিতবে কে হারবে আমি তা বলছি না, কিন্তু আপনি বিতর্কিত বিধায়ক। এটা তো আপনাকে সারা জীবন কুরে কুরে খাবে, লোডশেডিং বিধায়ক। আর তৃণমূল কংগ্রেসকে বলছি, এই বাইনারি রাজনীতি ছাড়েন, সেটিংয়ের রাজনীতি ছাড়ুন। মানুষকে বোকা আর বোঝাবেন না, মানুষের চোখে আর ধুলো দেওয়া যাবে না। এখানে বিরোধিতা করবেন আর তলে তলে দিল্লি গিয়ে মোদির কাছে সেটিং করবেন। অমিত শাহর সঙ্গে 22 তলায় নবান্নতে বসে আপনি সেটিং করবেন, আসামের মুখ্যমন্ত্রীকে নিয়ে চা খাওয়াবেন আর বলবেন আমি বিজেপির বিরোধিতা করছি, মানা যাবে না। আপনি বিজেপির পরিচয়টা ব্যাপকভাবে ঘটিয়ে দিচ্ছেন, তার এজেন্ডা আপনি নিয়েছেন। কি আপনার দরকার ছিল 24 তারিখে টেট পরীক্ষা ঘোষণা করার? আপনার তো অনেক দিন আগে থেকেই ঘোষণা ছিল 10 তারিখে টেট পরীক্ষা ঘোষণা। আমি এই পৃথিবীতে যত ধর্ম আছে, আমি মুসলিম ধর্মের মানুষ, কিন্তু সমস্ত ধর্মকে আমি শ্রদ্ধা করি, সম্মানও জানাই। এটা আমাদের দায়িত্ব পাঠ, এটা একটা ধর্মীয় ম্যাটার। আপনি সেটাকে কি করলেন, 10 তারিখের টেট পরীক্ষা ঘোষণা ছিল, সেটাকে বাদ দিয়ে 24 তারিখ ঘোষণা করলেন আর বাংলার মানুষের সামনে বিজেপির পরিচিতি ঘটিয়ে দিলেন। আর এই কাজ আপনি নিয়েছেন, এই দায়িত্ব নিয়েছেন যে একবার তুমি আর একবার আমি, এছাড়া আর অন্য কাউকে জায়গা দেবেন না। বাংলার মানুষ এ বাইনারি রাজনীতি আর সহ্য করবে না, এই দ্বিচারিতা রাজনীতি আর সহ্য করবেন না। সাবধান। আপনি হয়তো মনে করবেন যে বিজেপির বিরোধিতা করতে গিয়ে আমি এটা করছি, আপনি যুক্তি দেখাবেন। বলে রাখি, শুনুন, আপনাদের বর্তমান নেতা প্রসাদ মজুমদার, প্রাক্তন বিজেপি নেতা, এখন বর্তমান আপনাদের নেতা, উনিও কচুবনে লাটে হামিদুলের হাতে লাথি খেয়েছিল, তার সপক্ষে লাথি খাওয়ার পক্ষেই উনি যুক্তি দেয়। কথাটা আসল ব্যাপার, যে কার যুক্তি কতটা গ্রহণযোগ্যতা পায় সেটা দেখতে হয়। সাবধান, বাংলার মানুষ আপনাদের এই রাজনীতির ভালোভাবে নিচ্ছে না। রাজনীতিতে কুকথা বন্ধ করতে হবে, খুনাখুনি হানাহানি বন্ধ করতে হবে, সুন্দর পরিবেশ মানুষকে উপহার দিতে হবে, এটা শাসকের কাজ। তো কাজেই আগামী দিনে মানুষ কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবে না। আগামী লোকসভা নির্বাচনে নিশ্চিতভাবে আপনাদের জবাব দেবে।